রমজানে অস্থির নিত্য পণ্যের বাজার। সবজির দাম কমলেও কমেনি মাছ মাংসের দাম। ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছ। কমেনি গরু, খাসির দামও। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি, গরু মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। দাম উঠে নেই, একটু বাড়তির দিকে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নিত্যপণ্যের দাম দর এখন কেমন দেখছেন, আর বাজার তদারকিতে কতটা তৎপর টাস্ক ফোর্স? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং বাজার যে তেলের বোতল সেটা কিন্তু সোয়াবিনের দাম কিন্তু বেশি, এবং অন্য যে সব যে সবজি টবজি কিন্তু বেগুন, লেবু, শসা এগুলো কিন্তু বেশি। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে দোকানগুলোতে কিন্তু আজকে থেকে কিন্তু সোয়াবিন তেল বেশ ভালোই পাওয়া যাচ্ছে, এবং ছোলা বা অন্যান্য জিনিসপত্র কিন্তু বেশ ভালোই সবই পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছি যে শসা, লেবু এবং এই যে জিনিসগুলির দাম কিন্তু একটু বেশি, এবং মাছ মাংসর দাম কোনো নিয়ন্ত্রণ নেই, এবং বাজার কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন বাড়তি, এবং বাড়তি দামেই কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। এবং অন্য যে সব সবজি রয়েছে সবই কিন্তু আপনার নাগালের মধ্যে, কিন্তু লেবু শসার দামটা বেশি। এবং এইখানকার যে বাজারগুলোতে যে টাস্কফোর্স তাদের কিন্তু আসলে দেখা যাচ্ছে না বাজারগুলোতে ঘুরে। টাস্কফোর্সের কাউকে কিন্তু আমরা আসলে বাজারে দেখছি না, এবং বাজার নিয়ন্ত্রণ করতে যে যাদেরকে আসলে মাঠে থাকার দরকার তাদেরকে কাউকে আসলে দেখা যাচ্ছে না। এবং উপজেলা পর্যায়ে যে যারা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, এবং টাস্কফোর্স এবং ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়ে যারা কাজ করছে তাদের প্রত্যেকের কাউকে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং দেশি শসা এবং সজিনা এবং পটল এগুলো কিন্তু ১২০ টাকা কেজি, এবং শসা দেশিটা কিন্তু ১৮০ টাকা বিক্রি করা হচ্ছে, এবং ১৮০ টাকা কিন্তু সজিনা বিক্রি করা হচ্ছে, করলা ১০০ টাকা, এবং বেগুন কিন্তু প্রায় ১০০ টাকা। এবং ম্যাক্সিমাম সবজি কিন্তু আসলে দাম বেড়েছে। এবং আমরা যদি একটু কথা বলি, সবজির দাম বেশি না কম? না, কমই দেশের অবস্থা একজন ভাড়া পায় ১ লাখ ২ লাখ ৫ লাখ ভাড়া পায়, সেই হিসাবে খারাপ না, ভালোই। যেমনটি আসলে বলছেন, এবং তারা আসলে যারা দেখতেই পাচ্ছেন যে বাজারে মনিটরিংয়ের অভাব রয়েছে। এছাড়াও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লেবু বা শসার দামটা কিন্তু এখন একমাত্র বেশি। এবং মাছের বাজার আমরা ঘুরে ঘুরে দেখেছি যে মাছের বাজারে কিন্তু আসলে নিয়ন্ত্রণে নেই, এবং মাংসর বাজার দাম ধরে দিলেও ৭৫০ টাকা পার কেজি গরুর মাংস, এবং ব্রয়লার মুরগি কিন্তু এখন একটা দেখা যাচ্ছে যে ২০০ টাকা কিন্তু পার কেজিতে বিক্রি করা হচ্ছে। অন্য যে সব সবজি সবই কিন্তু যে নাগালের মধ্যে রয়েছে। এই ছিল সাভারের সবজি এবং মাছ মাংস বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজমুল হুদা।